আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার আজকে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। সবাইকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, সেটা নিজ গুণে ক্ষমা করবেন। আমার ছেলে প্রচুর ঠান্ডা লেগেছে, যেহেতু সে এখন আমার কাছেই ঘুমাচ্ছে, তাই একটু শব্দ আসবে এবং সেই সাথে ফ্যানটাও চলতেছে। সব মিলে আজকে ভিডিওতে একটু শব্দের পরিমাণ বেশি থাকতে পারে। এই যে গোলা রুটিগুলো বানাচ্ছিলাম, এটা বানিয়েছিলাম গতকাল রাতের বেলা মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য, ছেলের বাবার জন্য বানিয়েছিলাম। তার কথা হচ্ছে তার পেটটা নাকি বেশি বড় হয়ে যাচ্ছে, সে এখন থেকে রাতে আর ভাত খাবে না, একটা কি দুইটা রুটি খাবে। তো রুটি বানানোর থেকে এইভাবে নরম করে গোলা রুটিটা সে খেয়ে কিন্তু বেশি। তো এইটাই হচ্ছে মাঝে মাঝে বানাই। তো এরপর চলে আসলাম আজকে দুপুরে রান্নায়। আজকে রান্না করেছিলাম আলু ভর্তা, সঙ্গে হচ্ছে মসুরের পাতলা ডাল এবং সেই সাথে লাউ দিয়ে পাঙাশ মাছ রান্না। তো এই যে রান্নাবান্নাগুলো করতেছি না, এই রান্নাবান্নার পরে খুব বাজে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমার সাথে না, আমাদেরই বাসায় আমাদের প্রতিবেশী, আমার ছেলের নামেই নাম, 14 বড় হবে একটা ছেলে, ওর সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গিয়েছিল। তো অনেক বেশি ভয়ে ছিলাম, চিন্তিত ছিলাম, কিন্তু আল্লাহর রহমত ও ভালো আছে। বাচ্চা কাচ্চারা খেলা করতেছিল, খেলতে খেলতে হচ্ছে একটা বাসার, আমাদের বাসার না, পাশে আরেকটি বাসার যে মেন গেট, সেই গেটের ভিতর হচ্ছে ও হাতটা দিয়েছিল, আর আরেকজন বাচ্চা হচ্ছে অপর পাশ দিয়ে অনেক জোরে হচ্ছে সেই গেটটা লাগিয়ে দিয়েছিল। তার হাতে যে এত খারাপ অবস্থা হয়েছিল, সে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল। আমাদের বাসায় তাকে আমরা সবাই অনেক আদর করি। তো রান্না বান্না সব কিছু কিন্তু ফেলে ওখানে গিয়েছিলাম দৌড়ে। এই যে ডাল রান্না করতেছি, ডাল রান্নাটা করতে পেরেছিলাম, তরকারিটা যখন চুলায় দিয়েছি তারপর হচ্ছে এই ঘটনা, চিৎকার চেঁচামেচিতে দৌড়ে গেলাম। তো অবস্থা খুবই খারাপ ছিল, বরফ দেওয়া হয়েছিল এবং হাত দুইটা আঙুল, কেনি আঙুল তার পাশের আঙুলটা, দুইটা একদম চ্যাপ্টা হয়ে গিয়েছিল। আমরা ভাবতেছি হাতের আঙুলের হয়তো বা ওইখানে যে হাড়গুলো আছে, হাড়গুলো হয়তো বা ভেঙেই গিয়েছে। আমার এত বেশি কান্না পাচ্ছিল কি বলবো। আর আমাদের এই বাসায় আমরা প্রতিবেশী ভাড়াটিরা যখন কারো কোনো বিপদ হয় আমরা সবাই দৌড়ে যাই, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই সাথে মনে পড়ছিল আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল রাত 1:30 বাজে, এই বাসার সবাই মিলে কিন্তু তাকে সুস্থ করেছিল, সবাই উঠেছিল। তো সেই কথাটা মনে পড়ছিল, যাদের ছোট বেবি আছে সামনের পরে অন্য বাচ্চাদের কোনো কিছু দেখলে কিন্তু নিজের বাচ্চার কথাই মনে পড়ে, কষ্ট লাগে যে এটা কিন্তু যদি আমার বাচ্চার সাথেও হতো। এটা কিন্তু সব মায়েদেরই হয়। তো জানি না আপনাদেরকে কিভাবে বোঝাতে পারলাম, কিন্তু এই মুহূর্তটা ছিল খুবই কষ্টকর, খুবই কষ্টকর। কিন্তু তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপর হচ্ছে দেখা যাচ্ছে তার আঙুলগুলার হাড় ভাঙেনি, প্রচুর পরিমাণে হচ্ছে চাপ খেয়েছিল, হাত দুইটা একদম চ্যাপ্টা হয়ে গিয়েছিল চামড়াগুলা। আর সেই সাথে অনেক বেশি ব্যথা পেয়েছিল দেখে হচ্ছে ওর ওই হাতে কোনো অবশ ছিল না, কেউ ধরলেও বুঝতে পারতেছিল না। তারপর হচ্ছে ডাক্তার ট্রিটমেন্ট করে এক্সরে করে হচ্ছে দিয়ে দিল। তো তারপর হচ্ছে বাসায় এসেছিলো, অপেক্ষা করতেছিলাম, মনটা খুবই খারাপ ছিল। তো রান্নাটা তো শেষ করেছিলাম, করতেই হবে, আপনাদের ভাইয়া খেতে আসবে। আর কিন্তু মনটা একদমই খারাপ লাগতেছিল যখন শুনলাম যে ওর কিছু হয়নি, ও ভালো আছে। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। এই যে তরকারিটা রান্না করতেছিলাম তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো চুলা অফ করে দিয়ে ওখানে গিয়েছিলাম। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, আপনারা তো আমার পরিবারেরই একজন। তো আমি যেখানে বাস করি থাকি সেখানে প্রতিদিন দৈনন্দিন যে জিনিসগুলো হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আর সেখান থেকে এই ঘটনাটি শেয়ার করলাম। আর যে সকল আপুদের ছোট বাচ্চা আছে আপনারা একটু খেয়াল করে রাখবেন, ওরা তো বুঝে না, তারপরেও মায়েদের একটু নজরে নজরে রাখা উচিত। যদিও অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, বাচ্চারা খেলতে গিয়ে হয়েছে, এরকমটা হতেই পারে, স্বাভাবিক, কিন্তু তারপরেও মায়েদের কিন্তু একটু বাচ্চাদের প্রতি বেশি খেয়াল রাখতে হয়। তো এই যে আমি যেমন একটু খেয়াল রাখতে পারিনি, আমার ছেলে হচ্ছে চুরি করে গিয়ে গোসল করে নিয়েছিল দ্বিতীয়বার, আর ঠিক তখন থেকে জ্বর এবং ঠান্ডা লেগে গিয়েছে। তো এই রকমই আসলে হয়।
তো এই যে ক্ষীরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ক্ষীর আবার রান্না করেছিলাম, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এবং কি দেখা যায় কোনো বিয়ে বা সুন্নত খাতনা অনুষ্ঠানে যখন গায়ে হলুদ করা হয় আমাদের গ্রামে কিন্তু এটা রান্না করা হয়। আর আমি সব কিছু রেখে এটা কিন্তু চেয়েই খাই, কি বলবো আর। এখান থেকে বাসা থেকে যখন গ্রামে যাই আর যখন শুনি পাশের কোথাও গায়ে হলুদ হচ্ছে, তখন ঠিক আমি গায়ে হলুদের সময় চলে যাই এই ক্ষীরটা খাওয়ার জন্য। অথবা আমাদের ওখানে দিয়েও যায়, ডাকতে আসে। তো আমি বললাম না, এটা আমার এত বেশি পছন্দ, সেটাই তো এই যে রান্না করেছিলাম আর এই যে টুকটুক করে খেয়ে নিচ্ছি। গতকাল অনেকটাই রান্না করেছিলাম, ফ্রিজে ছিল, এই জন্য একটু এমন দেখাচ্ছে, একটু শুকনো শুকনো লাগতেছে। তো গুড় দিয়ে রান্না করলে এটা অনেক বেশি মজা হয়, গুড়েরটাই বেশি টেস্টি হয়। চিনিরটাও ভালো হয়, বাট গুড়েরটা একদম বেশি মিষ্টি হয় আর বেশি স্বাদ হয় আর কি। এরপর যে দুপুর পর এখানে বসেছিলাম, একদমই ভালো লাগছিল না। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মনটা ভালো লাগে না। এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, এ এখন বেশ সুস্থ, আবার দেখা যাবে সন্ধ্যার দিকে সে বেশি অসুস্থ হয়ে যাবে। তারপর সকাল ভোরের দিকে শরীরটা খারাপ হয়ে যাবে, আবার সারাদিনই বেশ ভালোই থাকে। তো এই যে এখানে সে দুষ্টামি করতেছিল, আমাকে দেখাচ্ছিল যে আমি ক্যামেরার সামনে চলে আসব, ছবি তুলব। ও বুঝে না একটু দূরে থাকলে সুন্দর দেখায়, বাট ও একদম চলে আসে ক্যামেরার সামনে। তো আমি জানি না কোন কোন আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার বকর বকর শুনতেছেন। তো যারাই আসছেন না কেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে আছেন, সাপোর্ট করবেন। আজও কিন্তু ধৈর্য সহকারে এখানে কাজ করছি, কিন্তু ধৈর্যের ফলাফল আসলে পাচ্ছি না। ইনশাল্লাহ কোনো একদিন পাবো, সে আশা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সন্ধ্যার নাস্তায় এই যে পাঁপড় কিনে আনলাম, অনেকদিন পর এনেছি পাঁপড়। আগে প্রায় একটা আঙ্কেল বাসার সামনে দিয়েই বিকালবেলা 10 টাকার পাঁপড় কেনা হতো, তো অনেকদিন উনি আসেন না, তো আজকে পেয়ে আর এই পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে। ছোটোবেলার স্মৃতি মিশিয়ে আছে এই পাঁপড়গুলোর সাথে। ছোটোবেলায় যখন ঈদের সময় আমরা যেতাম ঈদের মাঠে, তখন এই পাঁপড়গুলো কিনতাম। এমনিতে তখন কিন্তু সচরাচর কোথাও এই পাঁপড়গুলো তেমন বিক্রি হতো না, বাট ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠান, মাহফিল, এই ধরনের স্কুলে খেলাধুলো, স্বাধীনতা, এই সমস্ত সময় পাঁপড়গুলো পাওয়া যেত। তো এখন তো সচরাচর সবখানে এগুলো বিক্রি করে, পাওয়া যায়, বাট ওই যে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে, কিছু জিনিস দেখলে আসলেই মনে পড়ে যায়। আর তারপরে যে আমার ছেলে বললাম যে সর্দি লেগে গিয়েছে, কি করব ওকে নিয়ে, নাপা নিয়ে এলাম, নাপা খাওয়াচ্ছি। আর সেই সাথে কিন্তু আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবাটার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।